বাংলাদেশের এই যে জামায়াত ইসলামের নেতা নিয়ে দেখলাম যে উল্টাপাল্টা ভিডিওতে এই যে আপলোড দিয়েছে, আমি জানি না এটা সত্যই ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য কিনা, আমি তো বুঝছি না। এই ফেসবুকে দেখলাম যে একটা স্টেটাস দিয়েছে, সেটা কি, আমরা মেয়েদের অনেক সম্মান করি, তা তো বটেই, ইসলাম তো নারীকে দিয়েছে মহাসম্মান, কিন্তু আল্লাহ মেয়েদেরকে প্রধানমন্ত্রী হওয়ার মতো করে তৈরি করেনি। একেবারে ঘাড়ি কথা। যদিও দুনিয়াতে বহু বহু প্রধানমন্ত্রী, যারা প্রধানমন্ত্রী এবং যারা নারী এবং দোর্দণ্ড প্রথাপে তারা শাসন করছে, তারপরেও কেন যে এই ডাক্তার শফিকুর রহমান এরকম বললেন? তারপরে কি বলছে যে তাই মেয়েদের নেতৃত্বে কোনোভাবেই মানা পসিবল না। একেবারে 100% সত্য কথা। ইসলাম অনুযায়ী এটা তো করতে পারা যায় না, একেবারে কোয়াইট ইম্পসিবল। যেমন সহিহ হাদিসে বর্ণিত আছে, যে দেশে নারী শাসন ক্ষমতায় থাকে ওই দেশের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হয়, আল্লাহর অভিসম্পাত হয় এবং ওই দেশের ধ্বংস হয়। এটা তো সহিহ হাদিসের কথা। জামায়াত ইসলাম যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, শরিয়া বিধান কায়েম করতে চায়, তো তারা তো এই হাদিসের, এই নবীর বক্তব্যের এগেনস্টে যাইতেই পারে না। এবং এখন কিন্তু সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বিষয়টা কি দাঁড়াবে জানেন? এখন এসে অনেকে বলবে, কেন এতদিন এই যে বিএনপি খালেদা জিয়ার অধীনে এরা যে তারা লিয়াজো করছিল, তারা যে জোট করছিল, তো তখন কি তাদের এই ধরনের হাদিসের কথা এবং ইসলামের বিধানের কথা মনে হয়নি? আমি জানি অনেকে এসে এই ধরনের কথাবার্তা বলবে। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই হুদায়বিয়ার সন্ধির কথা, যেটা নবী ওই যে মক্কার কুরাইশ বা পৌত্তলিকদের সাথে করছিলেন। তো নবী কেন কুরাইশদের সাথে এই যে হুদায়বিয়ার সন্ধি করছিলেন? এই কারণে করছিলেন, কারণ নবী যদিও মদিনাতে গিয়ে একটা ইসলামী শাসন প্রতিষ্ঠা করছিলেন, তারপরেও তো উনি মক্কা দখল করেন নাই এবং উনি মনেই করেন নাই যে ওনার সেই শক্তি সামর্থ্য আছে। সুতরাং ছলে বলে কলে কৌশলে উনি কিন্তু মক্কা দখল করবেন। ইট ওয়াজ হিজ মটো, ইট ওয়াজ হিজ মিশন, ইট ওয়াজ হিজ পারপাস অফ লাইফ। হি উইল কনকার মক্কা। কিন্তু যখন উনি মক্কাতে ওই যে হজ উপলক্ষে আসছিলেন, তখন ওই হুদায়বিয়া নামক জায়গায়, সেখানে কিন্তু মক্কার ওই যে কুরাইশরা তাকে বাধা দেয় যে তুমি যাইতে পারবে না। তখন কিন্তু এখানে একটা ডিড অফ এগ্রিমেন্ট হয়, রাইট? এবং এই ডিড অফ এগ্রিমেন্টটা কী কারণে হয়? এই কারণে হয় যে নবী আপাতত নিজেকে মনে করলেন যে না, আমার সেই শক্তি সামর্থ্য নেই, আমি মক্কা দখল করতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে আপাতত একটা সন্ধি চুক্তি করতে হবে। হোয়েন হি উইল বি স্ট্রং ইনাফ টু কনকার Mecca, he'll abolish the deed of agreement, okay? তো বাংলাদেশের মানুষ যখন সত্যিকার অর্থে মুসলমান ছিল না, দেখেন যে তারা যদিও জন্মসূত্রে মুসলমান, বাট রসালো মুসলমান ছিল। এতদিন বাংলাদেশের মানুষ ছিল অনেকটা রসালো মুসলমান। এই শেখ হাসিনার আমলে তার ব্যাপক অবদানের কারণে বাংলাদেশের মানুষ কট্টর মুসলিম হয়ে গেছে, এবং ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, ইটস এ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন, রাইট? এটা তুমি বারবার বলি এবং দুনিয়ার সমস্ত স্কলাররা কিন্তু বলে। আর মুসলিম স্কলাররা কী বলে? ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস ইসলাম ইনক্লুডস দ্য পলিটিক্যাল সিস্টেম। দ্যাটস ওয়াই ইউ উইল সি এ লট অফ Islamic political parties in Muslim countries. Why? It's because Islam is not really a religion. যাই হোক, আসল কথা হচ্ছে, যখন আপনি দুর্বল থাকবেন, মানে মুসলমানরা, তখন কিন্তু তারা মুসলমানদের, অমুসলিম যারা আছে তাদের সাথে নানা রকম সম্পর্ক রক্ষা করতে পারবে। এবং পরিস্থিতি যদি এমন হয় যে কোনো মুসলমান অমুসলিম দেশে আছে, তার মুসলিম পরিচয় দিলে তার জীবনহানির আশঙ্কা আছে, দেন হি ক্যান প্রিটেন্ড দ্যাট হি ইজ নট এ মুসলিম অ্যাট অল, অ্যান্ড ইট ইজ কল্ড থাকিয়া ইন ইসলাম, রাইট?
ডু ইউ নো হোয়াট ইজ থাকিয়া? থাকিয়া ইজ নাথিং বাট ডিসেভিং। অর্থাৎ মুসলমান হয়েও আপনি কিন্তু অমুসলিমের পরিচয় দিতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনি অমুসলিম সমাজে আছেন এবং মুসলমান পরিচয় দিলে আপনার জীবনহানির আশঙ্কা থাকে, তখন কিন্তু ইউ ক্যান ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর নট এ মুসলিম, বাট ইন হার্ট ইউ উইল বি দ্য স্ট্রংগেস্ট মুসলিম, ওকে? And you will be waiting for the right time when to retaliate. What does it mean by retaliation? Here, retaliation means jihad. When you will be in majority, then you will wage war against non-Muslims, what is called jihad, right? সুতরাং যখন বাংলাদেশের মানুষগুলা রসালো টাইপের মুসলমান ছিল, খাঁটি মুসলমান ছিল না, তখন কিন্তু জামায়াত ইসলাম এই যে এই বিএনপি নামক দলটার সাথে কিন্তু জোট করছে। নট অনলি দ্যাট, বিএনপি যখন 2001 সালে ইলেকশনে ক্ষমতায় গেছিল, তখন জামায়াত ইসলামও কিন্তু তাদের সাথে ক্ষমতায় গেছিল। ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য সিম্বল অফ হুদায়বিয়ার সন্ধি। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই বিষয়গুলো সম্পর্কে আমি কিন্তু ওই জামায়াত ইসলামের দু একজন নেতার সাথে আমি আলাপও করছিলাম। আমি তো বলছিলাম যে ভাই, আপনাদের ইসলাম অনুযায়ী তো কোনো নারী দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে থাকতে পারে না। ইন স্পাইট অফ দ্যাট, হাউ ডিড ইউ অ্যাকসেপ্ট খালেদা জিয়া অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ অ্যান্ড স্টিল ইউ আর ট্রাইং টু এস্টাবলিশ শারিয়া ল আর ইসলামিক ল ইন বাংলাদেশ? হাউ ইজ ইট পসিবল? মানে এটা কী? তখন সে মুসকি হাসতেছিল। তো তখন আমি কি করলাম, আমি নিজেই আসলে ব্যাখ্যা দিলাম ওই হুদায়বিয়ার সন্ধি যে বিষয়টা এতক্ষণ ধরে ব্যাখ্যা দিলাম না, আমি ওটাই কিন্তু উপস্থাপন করছিলাম যে বস্তুত যেহেতু বাংলাদেশের মানুষ, যদিও আমরা জানি যে মোর দ্যান 90% আর মুসলিমস, বাট দে আর নট দ্য রিয়াল মুসলিমস, দে আর স্টিল রসাল মুসলিমস। কিন্তু এখন জামাত ইসলাম দেখছে যে বাংলাদেশের মুসলমান আর রসালো মুসলমান নাই, দে বিকেম দ্য ট্রু মুসলিম হু ওয়ার এগেনস্ট অল নন মুসলিম অ্যান্ড war against India and Indian people who are Muslims as per their opinion. এবং তখন কিন্তু জামাত ইসলাম এখন কিন্তু বলা শুরু করছে, অর্থাৎ এখন ইসলামের প্রকৃত যে বিধান সেটাই কিন্তু এই জামাতের এই যে আমিরে জামাত এখন কিন্তু উনি ইসলামের প্রকৃত বিধান কিন্তু উনি বলে দিয়েছেন যে আমরা মেয়েদের অনেক সম্মান করি। এবং অনেক সম্মান মানে কি? হোয়াট ডাজ মিন অনেক সম্মান? বলেন তো। একজন পুরুষ হয়েছে 4টা বিয়ে করতে পারবে এবং নারীর মূল লক্ষ্য কি তার স্বামীর মনোরঞ্জন করা। অ্যান্ড দ্যাটস দ্য গ্লোরিয়াস রেসপেক্ট টু উইমেন ফাক। এবং আপনারা দেখছেন যে বাংলাদেশের লক্ষ না কোটি মুসলমান, ওই মুমিনা মানে মুসলিম যে নারী, তারা কিন্তু এটাই বিশ্বাস করে যে দেয়ার ওনলি ডিউটি ইজ টু স্যাটিসফাই দেয়ার হাজব্যান্ডস। যাই হোক, ডাক্তার শফিকুর রহমান সঠিক কথা বলছেন। এবং আমি চাই যে বাংলাদেশে যেহেতু মোর দ্যান 90% আর মুসলিমস, অ্যান্ড দ্যাটস হোয়াই ইটস এসেন্সিয়াল for Muslims to establish Sharia law in Bangladesh, because Bangladesh people should know what Islam is and how Islam can solve all the problems of Bangladesh. And that's why honestly I hope Islamic Sharia law will be established in Bangladesh as soon as possible, because Muslims of Bangladesh should know the real lesson of Islam. Otherwise, they will be in utopia, always will be dreaming that Islam is the only solution for the humankind. But when they will be under the Sharia law, they will really realize what Islam actually is. And that's why you want Sharia law in Bangladesh as soon as possible. And I hope in 12th February 2026 they'll come into power and they'll
implement Sharia law in Bangladesh, and people of Bangladesh who eagerly waits for the Islamic Sharia law, they will know what the true Islam is. আমি যত কথা বলি বা বিভিন্ন মনে করেন ব্লগাররা নানা রকম কথা সাথে বলে না, বাংলাদেশের মুমিন মুসলমান তাওহীদি জনতাকে আপনি লাইনে আনতে পারবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল। নো, ইটস কোয়াইট ইম্পসিবল। নো, they are not to be convinced, they are not to be motivated, because they are submerged under Islamic doctrine. They are dreaming, they are thinking that Islam is the only solution, and that's why no matter how much you try to motivate them that Islam is not really the solution at all, and Islam can't be the solution ever. But they are not to understand it. They are not to realize it. And that's why I want Bangladesh should be under Islamic Sharia law for some years. And then they will realize. Under the Sharia law, they will have all the problems, and even maybe they will face famine, epidemic in Bangladesh. Why? It's because India will not tolerate Sharia in Bangladesh, no. And then it will be like a Gaza. It will be like Gaza. তখন বাংলাদেশের মানুষ কারো হেল্প পাবে না। আমি সেটাই চাই। আই লাভ মাই কান্ট্রি, কিন্তু আই নো ভেরি ওয়েল দ্যাট আই ক্যান্ট কনভিন্স দেম। নো, ইটস কোয়াইট impossible for me. It's beyond my capacity to convince them that you are actually living under the utopian idea. আমি যত বলি না কেন, কোনো কাম হবে না। তাদেরকে ওই ইসলামিক শরিয়াতে থাকতে দিতে হবে। যাই হোক, আমিরে জামাত সঠিক কথা বলছেন, এবং আমিরে জামাত বলছেন যে নারীর প্রকৃত অবস্থান কি। এখন বাংলাদেশের শিক্ষিত যে নারীরা, তারা কি এটাকে স্বীকার করবে, মানবে? দেখা যাক কি হয়। ধন্যবাদ।